ডেটা এন্ট্রি করতে গেলে আমরা ধরো এইখানটাতে লিখছি রোল নাম্বার, এখানে লিখছি রোল, ROLL, রোল নাম্বার। এখানে লিখছি 100, 101, 102, 110। ঠিক আছে? হ্যাঁ, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ডেটাবেস যখন আমরা লিখতে শুরু করলাম, আমরা ফাইলটাকে সেভ করব। সেভ না করলে যদি কোনো কারণে পাওয়ার অফ হয়ে যায় বা সিস্টেম ফেলিওর হয়ে যায়, তখন আমাদের যে ডেটাগুলো এন্ট্রি করলাম সেই ডেটাগুলো আর থাকবে না। তাই আমরা যাব ফাইলে, ফাইলটাকে সেভ করব, ফাইল, সেভ অ্যাজ, ব্রাউজ, অ্যান্ড দেন নাম দেওয়া আছে, কোথায় সেভ করছি না ডকুমেন্টসে সেভ করছি। এই যে ডকুমেন্টসটা হাইলাইট করা আছে এবং এখানে ডকুমেন্টস লেখা আছে, ডকুমেন্টসে বুক 1 দেওয়া আছে, আমরা এটা নাম দিলাম MARKS, অফ STUDENT। হয়ে গেল, সেভ হয়ে গেল। দেখো এখানটাতে টাইটেল, বারে টাইটেলটা চলে এসেছে মার্কস অফ স্টুডেন্ট। বেশ, এইবারে আমরা মার্কস বসাই। প্রথমে ম্যাথ, বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি, ইংলিশ, ENGLISH, এই চারটে ঘরে ইন্ডিভিজুয়ালি মার্কস বসাচ্ছি আমরা। এই ঘরটাতে ডেটা এন্ট্রি করলে কি করব আমরা, এই ঘরটায় লেফট ক্লিক করে সিলেক্ট করব, এবার ডেটাটা বসিয়ে দেবো। বসিয়ে দিলাম ডেটা 45। আমি কিবোর্ডে ওটা টাইপ করছি, সেটা হয়তো আমি এখানে দেখাতে পারছি না, তো এগুলো আমি একইভাবে টাইপ করে যাচ্ছি। আমার ডেটা এন্ট্রি হয়ে গেছে। এখানে একটা ডেটা এন্ট্রি বাকি আছে, এখানে একটা দিয়ে দিই কিছু একটা 56।